জিসিএফ বা জিসিডি, যেটাকে বলা হয় গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভিজর। এটাকে আমরা বাংলায় কি বলি? এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গসাগু। গসাগু কেন বলি? কারণ গ্রেটেস্ট মানে হচ্ছে গরিষ্ঠ, কমন মানে হচ্ছে সাধারণ, আর এই ফ্যাক্টর মানে গুণনীয়ক, অর্থাৎ গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। এখন এই গসাগুটা কি? দেখুন এখানে গসাগু যে ডেফিনেশনটা দেওয়া আছে, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বা ডিভিজর অফ টু অর মোর নন জিরোস ইন্টিজার্স, অর্থাৎ দুই বা ততোধিক নন জিরো ইন্টিজারের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর যদি আমরা বের করি, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে গসাগু। এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিলে সব থেকে ভালো হবে। দেখুন আমরা যদি 12, 18, 30 এই তিনটার গসাগু বের করতে চাই, তাহলে আমাদের কি বের করতে হবে? গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। এখন এই যে 12, 18 আর 30 এর ভেতরে কমন ফ্যাক্টর কোনগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে, অর্থাৎ যে ফ্যাক্টরগুলো মিল আছে। যেমন দেখুন 12, 18, 30 প্রত্যেককে তো 1 দিয়ে ভাগ করা যায়। আবার প্রত্যেককে কিন্তু আমি চাইলে 2 দিয়ে ভাগ করতে পারবো। আবার প্রত্যেককে যদি আমি চাই তাহলে 3 দিয়ে কি ভাগ করতে পারবো? সবাইকে কিন্তু আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমাদের কমন ফ্যাক্টরের মধ্যে কিন্তু 3 ও থাকতেছে। এরপরে হচ্ছে আমরা 6 দিয়েও সবাইকে ভাগ করতে পারবো। তাহলে আমরা যে এই 1, 2, 3, 4 পেলাম, এই 4টাই কিন্তু কমন ফ্যাক্টর। কার কমন ফ্যাক্টর? এই 3টা সংখ্যার। এই 3টা সংখ্যার কমন ফ্যাক্টর আমরা পেলাম 4টা। এখন এই 4টার মধ্যে সবথেকে গ্রেটেস্ট বা সবথেকে বড় কোনটা? অবশ্যই 6। এই 6ই হচ্ছে আমাদের গসাগু। এই 6ই কি? গসাগু, বা আমরা জিসিএফ বা জিসিডি যেটাই বলি না কেন। তার মানে গসাগু হচ্ছে কি? যে 2 বা ততোধিক সংখ্যার যে কমন ফ্যাক্টর গুলো আছে, ওই কমন ফ্যাক্টর গুলোর মধ্যে যেটা সবথেকে বড় সেটা। 2 নম্বর পয়েন্টে কি বলছে? জিসিএফ ইজ মাস্ট পজিটিভ ইন্টিজার, অর্থাৎ জিসিএফটা অবশ্যই পজিটিভ ইন্টিজার হবে, অর্থাৎ নেগেটিভও হবে না, আবার ভগ্নাংশও হবে না। অর্থাৎ আমাদের যে গসাগুর যে ভ্যালুটা, ওইটা একটা পজিটিভ ভ্যালু হবে এবং একটা পূর্ণ সংখ্যা হবে। এখন চলুন আমরা 2টা নিয়মে গসাগু বের করা শিখি। এখানে প্রথম যে মেথডটি দেওয়া আছে সেটি দেখুন। 12কে আমি ফ্যাক্টর আকারে ভাঙলাম, অর্থাৎ যত ছোট করা যায়, 2 into 2 into 3। 18কে আবার আমি ফ্যাক্টর আকারে ভাঙলাম, 2 into 3 into 3। আবার 30কেও আমি ফ্যাক্টর আকারে ভাঙলাম, 2 into 3 into 5। অর্থাৎ এই যে যে 3টে সংখ্যার আমরা গসাগু বের করব, ওদেরকে এভাবে যত ছোট করে ভাঙা যায়, অর্থাৎ গুণ আকারে লেখা যায়, আমরা লিখব। এবার লেখার পরে দেখব যে এই 3টে সংখ্যার মধ্যে কারা কারা কমন আছে। দেখুন এখানে সবার মধ্যে 2 কমন আছে, আবার সবার মধ্যে কিন্তু 3 ও কমন আছে। অর্থাৎ এই 3টে সংখ্যার মধ্যে একটা করে 2 আর একটা করে 3 কমন আছে। সো এই যেগুলা কমন থাকবে সেগুলা নিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে গুণফল যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের গসাগু। এখন গসাগু বের করার এই নিয়মটি একটু সময় সাপেক্ষ এবং একটু কঠিন, এবং আমরা সাধারণত এই নিয়মটি খুব একটা ব্যবহার করি না। আমরা মেথডের 2 যে নিয়মটা, অর্থাৎ ভাগ পদ্ধতি, এটা ব্যবহার করি এবং এটা সবথেকে বেশি সহজ। তো ভাগ পদ্ধতিতে আমরা কিভাবে গসাগু বের করি? 12, 18, 30। আমি আবার একটু লিখতেছি, 12, 18, 30। এই 3টে সংখ্যার গসাগু আমরা বের করব। এখন আমরা যা করব সেটা হচ্ছে প্রথম এই 2টা সংখ্যা আগে নেব, অর্থাৎ 12 আর 18। তাহলে এই 12 কে 18 দিয়ে ভাগ করলাম। তাহলে 12 কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, তাহলে 12 একে 12 থাকে 6, 18। এখন দেখুন এই 6 কিন্তু ভাগশেষ হিসেবে আছে। এখন যদি ভাগশেষ থাকে, তাহলে ওই ভাগশেষকে ওর আগে যে সংখ্যাটা ছিল, অর্থাৎ 12, এটা দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে 6 কে 12 দিয়ে ভাগ করলে কত হলো? 6 দুগুণ 12। এখন দেখুন মিলে গেছে। এই 6 দিয়ে কিন্তু এখন মিলে গেছে। এখন এই 6 দিয়ে যেহেতু মিলে গেছে, সো আমরা এই 6 দিয়ে পরেরটাকে আবার ভাগ করব। তাহলে 6 দিয়ে আমরা 30 কে আবার ভাগ করব। তাহলে 5, 6, 30 মিলে গেছে। অর্থাৎ আমাদের 6 দিয়ে 30 ও মিলে গেছে, আর এখান থেকে তো আমরা 6 পাইছি। অর্থাৎ 12 আর 18 থেকে আমরা 6 পেলাম, আবার সেই 6 দেখলাম 30 এর সাথে মিলে যাচ্ছে। সো আমাদের এই 6ই হবে কি? এটা হবে হচ্ছে আমাদের গসাগু। আশা করি গসাগু সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন।